মানি যাদের কাছে গিয়ে আমরা মুরিদ হই আমাদের জীবনের ইসলাহের জন্য, পরিবর্তনের জন্য। মুরিদ যারা হবে পীরের কাছে, পীর যদি কমপ্লিট না হয় তার কাছে মুরিদ যারা হবে তারাও কমপ্লিট হতে পারবে না। আগে আমাদের সংশোধন করতে হবে কি, আমার ঘরটা ময়লা, সুদ খেয়েছি, নামাজ কাজা করেছি, অনেক রকমের অন্যায় করেছি। যখন আপনি আপনার বাড়ির আয়নার সামনে দাঁড়াবেন তখন আপনি নিশ্চিত হয়ে যাবেন আমার চেহারাটা কালো না ফর্সা। এক কথা বলেন, কালো না ফর্সা? কোথায় ক জায়গায় দাগ আছে মুখের মধ্যে, কটা তিল আছে, এটা আয়নার সামনে দাঁড়ালে দেখতে পাবেন। যেমন ঠিক তদ্রূপ হুবহু আল্লাহ আল্লাহর সম্মুখে যখন আপনি দাঁড়াবেন তখন আমার আপনার ভিতরের যত কালো দাগগুলো সব মুর্শিদের নূরের সিনার আয়নায় ধরা পড়বে। তখন তো মুর্শিদ বলেন নামাজ কাজা করো না, যাকাতটা ঠিক করে আদায় করো, সুদ খেও না, বন্ধন করো না, এলআইসি ছেড়ে দাও, এগুলো হারাম। মুর্শিদ তখন বলে তার নূরের সিনার যে আল্লাহ তাআলা নূর রেখে দিয়েছে, ওই নূরের আয়নাতে আমার আপনার কালবের সমস্ত ময়লা দাগগুলো মুর্শিদের সিনার মধ্যে ভেসে ওঠে। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, লম্বা চওড়া নসিহত নয়, এতটুকু কথা যিনি মানতে পেরেছে, শুধুমাত্র 4টি আদেশ। কামেল মুর্শিদ বলেন বিনা কাজায় নামাজ আদায় করো, কোরআনের ওজিফা আমল করো, কোরআনটা তেলাওয়াত করো, হালাল খানা খাও, তাকওয়া পরেজগারি জীবনটা বানাও। এই 4টি আমল যারা করতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর ওলি বানিয়ে দেবে। এই জন্য দরবারে মুর্শিদ বলেন, এই দরবারে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা বসে আছে, আমার কোনো জ্ঞান নাই। দেখেন একজন কামেল মুর্শিদ যাকে কবুল করেছে আল্লাহ, যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কবুল না করতো ওই স্টেটের গদিনসীন হওয়া সম্ভব নয়। নিজের ইচ্ছায় কেউ গদিনসীন হতে পারবে না। অনেকেই দাবিদার হয়েছিল, বাস্তব হয়ে গেছে, কিন্তু যারা ধৈর্য সবর করেছে আল্লাহ তাআলা তাদেরই নিয়ামত দান করেছে। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, এই দরবারের হকিকত হলো 4টে গুণ থাকা লাগবে। আর এই 4টে গুণ যখন মানুষ আমল করবে, হযরত মাওলানা আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ও আমার মুরিদেরা, আমার দরবারের মুরিদ যদি হও তোমরা, আমার 4টে আদেশকে গ্রহণ করো, আমার 4টে আদেশকে তোমরা মেনে নাও। এই 4টে আদেশ যদি মানতে পারো, মাদ্রাসায় পড়েছো কি পড়ো নাই, ইলম তোমার আছে কি আছে জানি নাই, এত কিছু জানার দরকার নাই। আমার 4টা হুকুম যদি তুমি মানো, আমি সুফি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি, আমি 8 মুর্শিদের ফয়েজ বরকত যা আমি সিনায় জমা করেছি, আমি সব SMS করে তোমাদের সিনায় পাঠিয়ে দেব। আল্লাহর মেহবুব বান্দা হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, তার জীবনীর মধ্যে পাওয়া যায় হুজুরের এক খাদেম ছিল, রুটি হুজুরকে বানিয়ে দিতেন। আর যখন সে রুটি নিয়ে যেত, হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তাকে বলতো, এই বেটা কি চাস বল, কি নিবি বল। মুরিদ তো ভয়ে মুর্শিদের সামনে মুখ খুলতো না। এরকম করে দীর্ঘদিন চলে যাচ্ছে। যখনই যায় তখন বলে, বেটা কি নিবি বল। মুরিদ ভয়ে খাদেম কোনো কথা বলে না। আমার ভাইয়েরা, হঠাৎ করে একদিন রুটি নিয়ে গেছেন আল্লাহর ওলি হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, বেটা তোকে সব সময় বলি কি চাস বল, কি নিবি বল, তুই বলিস না কেন?
বল কি নিবি? মুরিদ তখন হঠাৎ করে বলে ফেললো, হুজুর, ও আমার পীর, আমার মুর্শিদ, আমি কিচ্ছু চাই না, আমি চাই আপনার মতো বাকে বিল্লাহ হতে। এতদিন ধরে মাথা মেরে মেরে একটা জায়গায় এনেছে। তার চিন্তা আর আমাদের চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা। কম বেশি অনেক দিন ধরে এই কথাটা হুজুর বললেন, আর খাদেম শুধু শুনে গেলেন। কি চাইবো? মুর্শিদ বলছে নিতে, আর এ চিন্তা করছে আমি কি চাইবো। এই করতে 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 হঠাৎ একদিন মুর্শিদ বললেন, এই বেটা, তোকে রোজ বলি, তুই কিছু বলিস না, আজকে কি নিবি বল। ফট করে বললো, হুজুর, আপনার মতো বাকি বিল্লাহ হতে চাই। সুবহানাল্লাহ। এ কি সহজ কথা নাকি? আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরাম, হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ওই সময় ডাক দিয়ে বলছে, ওরে রুটিওয়ালা খাদেম, আমি এত সাধনা করে ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে 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 আমি আমার মাওলার দিদার করেছি, তবে আমি সাধনার মাধ্যম দিয়ে আমি আল্লাহর ওলি হযরতে বাকি বিল্লাহ, আল্লাহর বন্ধু হতে পেরেছি। আর তুমি শুধুমাত্র আমার দরবারে রুটি বেলে আমার কাছে রুটি পেশ করে তুমি বাকে বিল্লাহ হয়ে যাবে। চলো দেখি আমার হুজরা শরীফে যাই। হুজরাটা কি? হুজরা মোবারকটা কি? এসটিডি বুথে থেকে একজন আর একজনের কাছে কথা বলে ফোনে, আর আল্লাহর ওলিদের হুজরা মোবারকটা হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার এসটিডি বুথ। জোরে বলেন। হুজরা মোবারকটা হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জায়গা। এই জন্য মুর্শিদ বলে গেছেন, হাক্কানি মসজিদ যেখানে আছে সংস্কার করো, কিন্তু সরানো যাবে না। মাজার শরীফ যেখানে আছে সংস্কার করো, কিন্তু সরানো যাবে না। যেখানে হুজরা মোবারকটা আছে সংস্কার করে ফেলো, কিন্তু হুজরা মোবারককে সরানো যাবে না। তার কারণ ওখান থেকে আমি মাওলানা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আমি আমার মাওলার সঙ্গে দিদার লাভ করেছি। শুধু এটা দিদার লাভ নয়, হাক্কানি আঞ্জুমান ওই ফকিরি হুজরা মোবারকটা হচ্ছে আল্লাহ পাকের আরশের ছায়া। যে বলুন আমার ভাইরা, হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি খাদেমের হাতটা ধরে নিয়ে হুজরা মোবারকে ঢোকার সময় আরো বাকি খাদেম যারা ছিল তাদেরকে ডাক দিয়ে বলছে, মামা, আমি এই রুটিওয়ালাকে নিয়ে ভিতরে যাই, খবরদার যেন কেউ ডাকাডাকি করবে না, আমি যতক্ষণ আমার নিজের ইচ্ছায় বেরিয়ে না আসবো। তার কারণ হলো দুজনের মাঝখানের যোগাযোগ নষ্ট করে দিও না। আল্লাহর ওলি সংবাদ মাধ্যম দিয়ে হুজরা মোবারকের মধ্যে ঢুকে গিয়ে জানালা দরজা বন্ধ হয়ে গেল। এখন রুটিওয়ালাকে বলছে, ওরে রুটিওয়ালা, ও আমার খাদেম, আমি হযরতে বাকি বিল্লাহ বসে গেলাম, এবার তুমি আমার সামনে বসে যাও। ও আমার ভাইরা, যুবক জওয়ানেরা, তাদের চোখের দৃষ্টির এত পাওয়ার আল্লাহ দান করেছে। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি যখন নূরের নজরটা তুলে পর্দা খুলে দিয়ে যখন মুরিদের দিকে দৃষ্টি নিক্ষেপ করেছে, ওই মুরিদের হালাত চেঞ্জ হয়ে গেছে। মুরিদ আর মুরিদের মধ্যে নাই। জোরে বলেন। মুরিদ তখন আর মুরিদের মধ্যে নাই। বেশ সময় ধরে তাওয়াজ্জু দেওয়ার পর এবার দুজন উঠে হাত ধরাধরি করে যখন হুজরা মোবারকের গেটখানা খুলে বেরিয়ে আসছে, প্রত্যক্ষদর্শী যারা দরজার সামনে দাঁড়িয়ে কিংবা বসেছিল সবাই উপলব্ধি করতে পারছে না। সবাই দেখছে কে বাকি বিল্লাহ, কে রুটিওয়ালা। দুজনের মধ্যে চেনার কারো উপায় নাই। আরো জোরে বলেন। এই খেলা আল্লাহ ওয়ালারা খেলে আল্লাহর সাথে বান্দার স্পেশাল সম্পর্কের কারণে। জোরে বলুন। মুর্শিদ বলেছেন, যে সিলসিলা হোক, যে তরিকা আছে, মাযহাব হোক, নারী পুরুষ জওয়ান বুড়া বাল বনিকা বৃদ্ধ, যারা এই চারটি আদেশ মেনে চলবে তারা বেহেশতের মেহমান হবে।
সুবহানাল্লাহ। তারা বেহেশতের মেহমান হবে। হাফিজ হুজুর কেবলা রহমতুল্লাহ পাক জামানে বলতেন, যারা মুরব্বী আছে, যারা হাফিজ হুজুর কেবলাকে দেখেছেন তারা বলতে পারবেন, হুজুর কেবলা বলতেন বগের দলে বগ বসে থাকে, হরিণের কাতারে হরিণ থাকে, সিংহের কাতারে সিংহ থাকে, আর মাওলানা আজান গাছি রহমতুল্লাহ দরবারে যারা বসে থাকে সব আল্লাহর ওলিরা বসে থাকে। কি সাধারণ কথা নাকি? সাধারণ কথা? আমার ভাইরা, আগেই আপনাদের বলেছি বডি স্ট্রাকচারের ভিতরে একটা ছোট্ট বস্তু যেটার নাম কাল, একটা গোস্তের টুকরা আছে, ওটা যখন নাপাক হয়ে যাবে গোটা বডিটা দূষিত হয়ে যাবে, আর ওটা যখন পাক হয়ে যাবে মাওলার দিদার তখন নসিব হবে। আল্লাহর ওলি হযরতে মুয়াজ্জিন হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তো ওই দরবারের মুরিদ ছিলেন, এলেমের কোনো খবর নাই, রাজমিস্ত্রির কাজ করে খায়, কিন্তু মুর্শিদ বলেছে বাবা আমার মুরিদ যদি হও, ট্রেনে বাসে নৌকায় ভাড়ায় প্লেনে যেখানে থাকো নামাজ তোমার কাজে করা যাবে না। আল্লাহর ওলির আদেশ মানার কারণে মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আলাইহি ৮০ ফুট ভাড়ার উপরে কাজ করে, কিন্তু তার নামাজটা কাজা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মাওলানা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির ওফাতের পর আল্লাহ তাআলা ওই মুয়াজ্জিন কেবলাকে কবুল ও মঞ্জুর করে নিয়ে ওই হাক্কানি আঞ্জুমানের প্রথম খলিফা তিনি নিযুক্ত করে দিলেন। কোনো এলেম ছিল না, কোনো এলেম নেই, মুর্শিদকে ভালোবেসেছে। কবি শেখ সাদি বলেন, ইশকে মেহবুবে খোদা আই দিল জিসনে হাসিল নেহি, লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি। যত তুমি দাবি করো আমি ইমানদার, এদিকে কবি শেখ সাদি বলছে না 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 না, যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালাদের মহাব্বত, আল্লাহওয়ালাদের ভালোবাসা তোমার সিনার মধ্যে পরিপূর্ণ না থাকবে, অতক্ষণ তুমি মুমিন হতে পারবে না। তাহলে নিশ্চিত হয়ে গেলাম, পরিপূর্ণ মুমিন যদি আমরা হতে চাই, আল্লাহর আশিক যদি আমরা হতে চাই, আমাদের কি করতে হবে? নবী নাই, সাহাবা নাই, তাবিঈন নাই, তাবিঈন নাই, চার ইমাম নাই, এখন যারা ওই দিনের কাজ করছে কামেল ওলি আল্লাহ, এদেরকে ভালোবাসলে তবে মুমিন হওয়া যাবে। আমার ভাইজানেরা, যুবক জওয়ানেরা, আল্লাহর ওলিরা মানুষকে সংশোধন করার জন্য, তাদের জীবনে চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা যুগে 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 100 বছর পরে পরে একজন করে মুজাদ্দিদ পাঠিয়েছে, যাও যুগকে সংস্কার করো। জোরে বলেন। এদের দায়িত্ব, এসেনশিয়াল ডিউটি, তোমরা কি করবে? যুগের মধ্যে যে আবর্জনা আছে, যে ময়লাগুলো আছে, যে ক্যাসরাগুলো আছে, যে নোংরাগুলো আছে, তোমাদের এসেনশিয়াল ডিউটি আমি আল্লাহ দিয়েছি যে মুজাদ্দিদ করে। মুজাদ্দিদের কাজ হচ্ছে ময়লা আবর্জনাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে একটা সুন্দর পরিবেশে জীবন যাপন করা। জোরে বলুন। এক কথা আমার বোঝা যাচ্ছে তো? মুজাদ্দিদের কাজ কি? টাকার বান্ডিল গাট্টি করে বস্তায় ভরা নয়, যে যা হাদিয়া দেবে নিয়ে পকেট ভরা নয়। মুজাদ্দিদের কাজ হলো যুগের সংস্কার করা। মানুষ মধ্যে আছে, জুলুমের মধ্যে আছে, অত্যাচারের মধ্যে আছে, তাদেরকে ডেকে সংশোধন করে তাদের জীবনগুলোকে চেঞ্জ করে দেওয়া। যেমন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ কে কোথায় পড়েছিল, নূরের কাছে গিয়ে পরশ পাথরের কাছে যেই গেছে, শক্ত লোহাগুলো সঙ্গে সঙ্গে সোনায় পরিণত হয়ে গেছে। তা মুয়াজ্জিন কেবলা কি ছিল? তিনি মাওলানা আজান গাছির মধ্যে আদেশ 4টি পালন করার কারণে আল্লাহ তাআলা তাকে আরিফ বিল্লাহর বাদশা বানিয়ে দিয়েছেন।
এই দরবারে একটা স্পেশাল দোয়া পড়ানো হয়। সেই দোয়াটা হলো রব্বানা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমরা একটা দোয়া পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ায় ভালো রেখো, আখিরাতে ভালো রেখো। এই দোয়া আমরা চাই, কিন্তু মুর্শিদ শেখাচ্ছেন ওটা চাও, কিন্তু এরপরে আরেকটা দোয়া তুমি চাও, রব্বানা, হে আমার রব, জাল লানা, এই জুলুমকারীর মধ্য থেকে মিন লাদুনকা ওয়ালিয়্যা, একজন কামেল মুর্শিদ তুমি আমাদের জন্য পাঠিয়ে দাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য একজন কামেল মুর্শিদ পাঠাও। টাকা আছে, শান্তি নেই। আছে টাকা আছে, শান্তি নেই। মুর্শিদ দোয়া করছেন, যদি তোমার এই কামেল মুর্শিদের দোয়া যদি তুমি আল্লাহর কাছ থেকে না চাও, এই কামেল মুর্শিদ যদি না আসে, তো যুগের সংস্কারও হবে না। যুগে যুগে সংস্কার করার জন্য, অন্যায় রাহাজানি রুখে দেওয়ার জন্য আজকে গর্বের সঙ্গে বলতে হয়, হযরত মাওলানা আজান গাছি রহমতুল্লাহকে আল্লাহ তাআলা যদি জামানার মুজাদ্দেদ করে না পাঠাতেন, আজকে শুকাকটি নয়, সারা পৃথিবীতে যার এই প্রচার চলছে, মানুষে কিরকম বিনা কাজায় নামাজ আর সুদ যে হারাম মানুষে জানতো না। এই কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, এখনো এমন এলাকায় যাই, বলে সুদ আবার হারাম কোথায়? এটা তো ব্যবসার মতো। এখনো এরকম এলাকা আছে, নামাজ আবার বিনা কাজায় পড়তে হবে কি? যখন সময় পাবো তখন পড়বো। দেখেন যুগের সংস্কারদের কাজটা কি। তিনি বলছেন, তোমার এই জগৎটা ছাড়ার পর একটা জগৎ আসবে, যেটা হবে বারজাকে দুনিয়া, কবর। একটা মানব জাতির ইন্তেকালের পর তার প্রত্যেকটা ঘাটির প্রথম মঞ্জিল হচ্ছে কবর। যে ব্যক্তি কবরে ধরা পড়ে গেল, তার সব ঘাটিতে এসে ধরা পড়ে যাবে। এই জন্য হযরত মাওলানা আজান গাছি রহমাতুল্লাহ বলেন, বিনা কাজায় নামাজটা আদায় করে নাও। ওই কবরটা প্রথম ঘাটি, ওই প্রথম ঘাটিতে তোমার সার্টিফিকেট যদি ভালো হয়ে যায়, তোমার ভিসা পাসপোর্টটা যদি ঠিক থাকে, তোমার আইডেন্টি কার্ডটা যদি ঠিক থাকে, যদি কোনো সমস্যা না থাকে, যে দেশে যাবে সেই দেশের সরকার অ্যাপসেট করে নেবে। যদি বলুন এই কথা ঠিক কিনা? তাহলে আমার আপনার আমল যেটা সই পরিশুদ্ধ করতে হবে, জীবনে বাস্তবায়ন করে বিনা কাজায় নামাজটা যদি তুমি ঠিক করে করো, এটা তোমার কবরের একটা পাথর হয়ে গেল। একটা বন্ধু হিসেবে তুমি কবরে পেয়ে যাবে। আজকে আমরা টাকা ভালোবাসি, বিবি ভালোবাসি, সন্তান ভালোবাসি, অসুবিধা নেই, কিন্তু তার সাথে আল্লাহর দিনটাকে ভুলে গিয়ে নয়, আল্লাহর দিনকে ছেড়ে দিয়ে নয়। আমার ভাইয়েরা, টাকা কার দরকার নেই পৃথিবীর জমিনে, সমস্ত মানুষের টাকার দরকার। আর এমন একজন ব্যক্তি এই পৃথিবীর জমিনে বলে দিল আমার টাকার দরকার নাই। সেই ব্যক্তিটার নাম কি? কথা বলেন না কেন? মাওলানা আজান গাছি রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর যাকে বলবেন টাকা লাগবে, আর ওনাকে জিজ্ঞাসা করা হলে বলে, বাবা টাকা আমার দরকার নাই। হুজুর টাকার দরকার নাই কেন? আপনার টাকা ছাড়া চলবেন কেমন করে? হুজুর বলছে, বাবা শুনে নাও, টাকা আমার দরকার নাই, টাকা দেওয়ার মালিককে আল্লাহ। যদি আমি তার গোলাম হয়ে যাই আর পরিপূর্ণ তার হুকুম আদেশটা সঠিকভাবে যদি আমি মেনে চলি, ওই মালিক আমায় টাকার অভাব রাখবে না। আরো জোরে বলুন। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আমরা রিজিক তালাশ করে বেড়াই, আর রিজিক আমাদের তালাশ করে বেড়ায়। আমাদের কর্মদোষে আমাদের কাছে আসে না। সাবল সিংহাপুরী হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বেশি 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 করে আল্লাহর শুকরিয়া আদায় করো। তিনি নিজে পাক জবানে আমি শুনেছি তিনি বারবার বলতেন, আল্লাহ তুমি আমাকে এমন একটা দিল দাও যেন বেশি বেশি তোমার শুকরিয়া আদায় করতে পারি। তার কারণ হলো, শুকরিয়া আপনি যত বেশি বেশি মাওলার করবেন, ওই মাওলা খুশি হয়ে আপনার বরকত দান করবে। জোরে বলুন। আমরা তো শুকরিয়াই করি না। খানা খেয়েছি, গরু যেমন খেয়েছিল আমিও খেয়েছি, ছাগল খেয়েছিল আমিও খেয়েছি, একটা কোনো প্রাণী খেয়েছিল আমিও খেয়েছি। তারা কিছু বলে না, আমিও বলি না। আল্লাহ বলছেন, যারা আমার এই নিয়ামত পেয়ে অস্বীকার করবে বা নাশুকরি করবে,
ওয়ালাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ, তারা যেন জেনে রাখে আমার আযাব বড় শক্ত, সহ্য করতে পারবো আমরা? পারবো না। এজন্য বেশি বেশি করে নিয়ামত পাওয়ার জন্য আল্লাহর দরবারে আমাদের নৈতিক কাজ হবে কি, তার আদেশ হুকুম সব কিছু মানার সাথে সাথে আমরা তার বেশি বেশি করে প্রশংসা শুকরিয়া আদায় করব। বলুন সুবহানাল্লাহ। এই শুকরিয়া যত বেশি আদায় করবেন আল্লাহ তাআলা তত নিয়ামত ঢেলে দেবেন। কেন মুর্শিদ যুগের সংস্কারক বলেছি? আর একটুখানি এগিয়ে গেলে বুঝতে পারবেন। এক সাহাবী এসে বলছে, হুজুর আমার বাড়ি এত ইনকাম করি বরকত নাই,